আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কিছু ট্রেড করব। ট্রেড করে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হব। তো এখানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন $230 আছে। তো আজকে আমি $30 প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাব, যেটা বাংলা টাকায় আপনার $3500 মতো দাঁড়াচ্ছে। আজকে বেশি একটা ট্রেড করব না। তো এখানে আমার ট্রেড অ্যামাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন $7 আছে। তো এখানে আমি $10 করে দিচ্ছি। অর্থাৎ $10 করে আমি ট্রেড করব। তো এখানে একটা ট্রেড নেওয়ার সুযোগ আছে। তো এইখানে আমি ট্রেড নিব। যদি একটা কনফার্মেশন ক্যান্ডেল আসে তো এখানে আমি একটা ট্রেড নিব। তো আমি এখানে একটা লাইন ড্র করে নিচ্ছি। তো যারা আমার পিছনের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে এইখানে আমি কেন ট্রেডটা নিব বা ট্রেড নেওয়ার সুযোগ পাচ্ছি কেন, কিসের ভিত্তিতে আমি এখানে ট্রেড নিব। যারা আমার পিছনের ভিডিও দেখেছেন, অর্থাৎ ট্রেন্ড লাইনের যে ভিডিও আছে ওই যারা দেখেছেন তারা এটা বুঝতে পারবেন। তো এইখানে যদি একটা কনফার্মেশন ক্যান্ডেল আসে তো পরেরটা আমি আপের দিকে একটা ট্রেড নিব। তো এখানে আমরা দেখি, তো এই ক্যান্ডেলটা যদি স্ট্রং হয় তাহলে আমরা পরে একটা আপের দিকে ট্রেড নিব। তো এখানে কোথায় কিভাবে ট্রেড নিচ্ছি এ টু জেড সব কিছু আমি শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিও যদি আপনি দেখেন আপনি নিজেও ট্রেড করে ইনকাম করতে পারবেন। তো এখানে আমাদের একটা বিগ ক্যান্ডেল দিয়েছে। তো মার্কেটের অবস্থা তেমন একটা ভালো না, এখানে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে একটা লেভেল আছে, লেভেল থেকে মার্কেট রিভার্স করছে। আচ্ছা, দেখা যাক। মার্কেটে আমরা সেফটি মার্জিন করে একটা ট্রেড নিব। আচ্ছা, এই ধরনের মার্কেটে আপনারা ট্রেড নেবেন না, এগুলোতে ট্রেড নিলে লস হওয়ার চান্স অনেক বেশি। মার্কেট একটু নিচে আসলে আমি একটা ট্রেড নিব। ওকে, এখানে আমি একটা ট্রেড নিলাম। তো আরও নিচে চলে আসছে। তো উচিত ছিল আরও নিচে ট্রেড নেওয়ার। তো দেখা যাক, এটা যদি আমাদের লস হয় পরেরটা আমরা এমটিজি ইউজ করব। ঠিক আছে। আচ্ছা, তো এইটা আরেকটু নিচে আসলে আমি এখান থেকে আরও 2টা ট্রেড নিব। তো আপনারা সেম ক্যান্ডেলে ডাবল ট্রেড নেবেন না, যদি নেন তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হবে। ঠিক আছে। আমার নলেজ আছে, আমার লস হলে আমি লস রিকভারি করতে পারবো, বাট আপনারা ডাবল ট্রেড নেবেন না একই ক্যান্ডেলে। তো এখানে একটা ট্রেড নিয়েছি, তো এইটা আমাদের প্রফিট যাবে, এটা শিওর। বাট উপরে যেটা আছে এটা আমাদের প্রফিট না যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি? কারণ এখানে মার্কেটের অবস্থা দেখেন খুবই খারাপ। মার্কেটে অনেক বড় বড় শ্যাডো দিচ্ছে। তো এই সমস্ত মার্কেটে আপনারা কখনোই ট্রেড করবেন না, এই সমস্ত মার্কেটে কখনোই ট্রেড করবেন না। তো এটা দেখেন, এটা কিন্তু আমার প্রফিট এবং আমার এন্ট্রির উপরেই ক্লোজ দিয়েছে। তো এটা আমি এইখানে ট্রেড নিয়েছি কেন? কারণ এখানে এটা কিন্তু একটা প্যাটার্ন হয়েছে। ঠিক আছে। এখানে একটা প্যাটার্ন হয়েছে এবং এখানে লেভেল আছে, এই যে এইটার লেভেল, এই লেভেলকে টাচ করেছে। আর আপ ট্রেন্ড যেহেতু পাওয়ার একটু বেশি, ঠিক আছে, তো এইখানে আমাদের কিন্তু এটা প্রফিট দিয়েছে। আচ্ছা, তো এখানে আরও একটা আছে, আমাদের এটা এখনও প্রফিট দেয়নি, হয়তোবা নেটের সমস্যা। ঠিক আছে, নেটের জন্য প্রফিট দিচ্ছে না। তো সমস্যা নেই, আমাদের চলে আসবে। আর এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন সবাই, সেটা হলো এই যে, আচ্ছা, নেটের জন্য একটু সমস্যা করছে। তো আমাদের কিন্তু প্রফিট হয়ে গিয়েছে, এখানে দেখেন। আচ্ছা, তো এখানে যেটা বলতে চাচ্ছিলাম, এখানে আপনারা অনেক সময় ইরর ক্যান্ডেল দিবে। আমি কিন্তু গত একটা ভিডিওতে বলেছিলাম ট্রেন্ড লাইন নিয়ে কীভাবে ট্রেড করবেন, এটার উপর একটা ভিডিও দিয়েছিলাম। আপনারা এখানে একটা 2টা ইরর ক্যান্ডেল দেবে। আচ্ছা, তো এখানে আমি আরও 2টা ট্রেড নিলাম। তো এই 2টা ট্রেড কেন নিলাম? এটা আমাদের 100% শিওর শট থাকবে, 100% শিওর শট থাকবে। তো এইখানে যেটা আসছে এটা আমাদের মার্কেট ইরর ক্যান্ডেল দিছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের ট্র্যাপে ফেলাইছে এই ক্যান্ডেল দিয়ে। তো মাঝে মাঝে ওটিসি মার্কেটে আপনাদের এই সমস্যা করবে। যারা অনেক দিন ধরে ওটিসিতে ট্রেড করেন তারা জানেন যে আপনার শিওর শটও অনেক সময় লস করায় দেয়। তো যারা রেগুলার ট্রেড করে, যারা মার্কেটে থাকে তারা বুঝে যে মার্কেট ট্র্যাপে ফেলালে কীভাবে মার্কেট থেকে প্রফিট বের করতে হয়। তো এটা আমাদের প্রফিট যাবে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের এন্ট্রির উপরেই মার্কেট ক্লোজ দিবে, আমাদের এন্ট্রির উপরেই মার্কেট ক্লোজ দিবে, এটা 100% শিওর। তো দেখা যাক। ওকে, আর মাত্র কয়েক সেকেন্ড আছে। তো এখানে দেখেন আমাদের কিন্তু এন্ট্রির উপরেই ক্লোজ দিয়েছে। তো নলেজ থাকলে প্রফিট করা সম্ভব। তো আমরা প্রফিট করে ফেলছি। আচ্ছা, এই 2টা নেটের জন্য কোনো একটা সমস্যা করছে। ঠিক আছে, নেটের জন্য প্রবলেম করছে। আচ্ছা, আমি অন্য পেয়ারে যাব।
আচ্ছা, অন্য পেয়ারে আসলাম। আসার পরে এখানেও একটা ট্রেড নেওয়ার সুযোগ পাচ্ছি। এখন এই জায়গায় যদি ট্রেড নেই তাহলে কিভাবে ট্রেড নেব দেখেন। আমি যদি কারণটা বলি, মার্কেটের লেভেল আছে উপরে মার্কেটের লেভেল আছে, নিচেও লেভেল আছে। তো এই লেভেলটাকে মার্কেট ব্রেক করতে পারেনি। এইখান থেকে মার্কেটও উপরের দিকে যাচ্ছে এইভাবে। ঠিক আছে? এইভাবে মার্কেট কি আপনার উপরের দিকে যাচ্ছে। এখন যখন মার্কেটে যে এই জায়গায় আসবে বা এইখানে তো টাচ করেছে অলরেডি, অ্যান্ড এইখানে যদি মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল দেয়, ঠিক আছে? এই জায়গায় যদি মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল দেয়, পরেরটা আমি আপের দিকে ট্রেড নিব। কারণ কি? মার্কেটের টার্গেট কিন্তু এইখানে। মার্কেটের টার্গেট এই জায়গায়। তো এখানে গ্রিন ক্যান্ডেল দিলে আমি আপের দিকে একটা ট্রেড নিব। তো এখানে আমাদের এখনও গ্রিন ক্যান্ডেল দেয়নি। তো দেখা যাক, একটু ওয়েট করতে হবে। ট্রেডিং করে প্রফিট করতে হলে অবশ্যই ধৈর্য ধরে বসে থাকতে হবে। যখনই ট্রেড করার সুযোগ আসবে তখনই আমাদের ট্রেড নিতে হবে। তো এখানে দেখেন ক্যান্ডেলটা কিন্তু স্ট্রং ক্যান্ডেল হচ্ছে। মার্কেটের টার্গেট ওপরে হিট করার ওপরে হিট করবে, সে যে কোনোভাবেই হোক ওপরে হিট করবেই। আচ্ছা, তো এখানে আমার ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন $254। আমার কিন্তু এখানে ব্যালেন্স ছিল $230। $230 আমি এখানে ডিপোজিট করেছিলাম। তো আজকের দিনে অর্থাৎ এই মুহূর্তে আমি প্রফিট করলাম প্রায় $24 মতো। আমি আর একটা দুইটা ট্রেড নিব, অর্থাৎ আমাদের আজকের প্রফিট টার্গেট কত? $30। $30 হলে মার্কেট থেকে বের হয়ে যাব। এর বেশি আর ট্রেড করা যাবে না। রুলস মেনে কাজ করতে হবে। রুলসের বাইরে কাজ করলে কখনোই আপনি প্রফিট করতে পারবেন না। আচ্ছা, এই মার্কেটের অবস্থা খুবই খারাপ। যদিও এখানে আমাদের কনফার্মেশন দিয়েছে, বাট এটা তেমন একটা স্ট্রং না। এখানে আপনার কিন্তু সেলার আছে অনেক, ঠিক আছে? এটা তেমন একটা স্ট্রং না। এরপরে দেখা যাক মার্কেট যদি নিচে আসে, সেফটি মার্জিন করে আমি আপের দিকে একটা ট্রেড নেব। সেফটি মার্জিন করে মার্কেট শর্ত নিচে আসতে হবে এবং এই লেভেলটাকে মার্কেট হিট করে ফেলছে। এইখান থেকেই কিন্তু দেখেন এই জায়গা থেকে সেলার কিন্তু অনেক বেশি প্রেশার দিয়েছে সেলার। আচ্ছা, দেখা যাক আরেকটু মার্কেট যদি নিচে আসে। আচ্ছা, এরপর আমি এখান থেকে একটা ট্রেড নিলাম। ট্রেড নেওয়ার কারণ কি? মার্কেট এটা আপের দিকে যাবে। তো দেখা যাক, এটা যদি লস হয় আমরা অন্য মার্কেটে যাব। এই ধরনের মার্কেটে আপনারা ট্রেড করবেন না, ঠিক আছে? আমি এখানে যে ট্রেড নিয়েছি এটা 50-50 চান্স, ঠিক আছে? তো দেখা যাক 50-50 চান্স, দেখা যাক। তো এখানে সবাইকে বলে দিচ্ছি, যেখানে আপনার 50-50 চান্স থাকবে ওইখানে আপনি কখনোই ট্রেড নেবেন না। তো এটা আমাদের লস দিয়েছে, তো সমস্যা নেই। এখানে লেভেল আছে, লেভেলে ক্লোজ দিলে দেখা যাক। ওকে, লেভেলে ক্লোজ দিয়েছে এবং এই ক্যান্ডেলে এইখানেই আমরা প্রফিট বের করব। এইখানে কিভাবে প্রফিট বের করতে হয় দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো মার্কেটের টার্গেট ওপরে হিট করা। এখন এই যে এখানে যে লেভেল আছে এই লেভেলটাকে মার্কেট ব্রেক করতে পারছে না, ঠিক আছে? তো এইখান থেকে কিন্তু বারবার আপনার সেলার অ্যাক্টিভ হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে সেলার অনেক শক্তিশালী, কারণ কি? মার্কেট আপনার নিচের দিকেই আসবে বা নিচের দিকে আসার সম্ভাবনা অনেক বেশি। এখন এই জায়গায় যদি আমরা প্রফিট করতে চাই আমাদের যেটা করতে হবে, এখানে ওয়েট করতে হবে যখন এই জায়গায় একটা অথবা দুইটা গ্রিন ক্যান্ডেল আসবে এবং মার্কেট যখন নিচের দিকে যাওয়ার আবার কনফার্মেশন দিবে, আবার যখন রেড ক্যান্ডেল আসবে তখন আমরা ডাউনের দিকে ট্রেড নিতে পারবো। তো এটা আমরা এভাবে রেখে দেই। তো এখানে আমি কিন্তু লস লাভ সব কিছু লাইভে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো যত বড়ই ট্রেডার হোক না কেন সে লস করবেই, 100% লস করতেই হবে, ঠিক আছে? তো লস মানে এই লস না যে আমার মূল যেই ব্যালেন্স আছে সেটাও আমি লস করে ফেলছি, সেটাও আমি হারিয়েছি। তো 10টা ট্রেড করলে 2-3টা ট্রেড তো লস হইতে পারে। তো দেখতে হবে দিন শেষে আপনি প্রফিটে আছেন কি না, এইটা দেখতে হবে, ঠিক আছে? তো একটা দুইটা লস যেতেই পারে, স্বাভাবিক। তো পুরা পৃথিবীতে এমন কোনো ট্রেডার নাই যেই ট্রেডার লস করে নাই। একটা ট্রেডার লস করেনি এমন কোনো ট্রেডার নেই, ঠিক আছে? লস করতেই হবে, কিন্তু লসের মধ্যে দিয়ে আপনাকে প্রফিট বের করতে হবে। আচ্ছা, তো এইখানে আমি দুইটা ট্রেড নিয়েছি। দুইটা ট্রেড নেওয়ার কারণটা যদি আমি বলি, দেখেন মার্কেটের টার্গেট হলো ওপরে, ঠিক আছে? মার্কেট আপনার নিচে আসছে এবং এইখানে আপনার এইভাবে আস্তে আস্তে আপের দিকে যাচ্ছে। তো দেখেন এখানে মার্কেট আপনার আস্তে আস্তে আপের দিকে যাচ্ছে। তো এই যে এখানে যে ক্যান্ডেলটা আছে এটা কিন্তু অনেক স্ট্রং একটা ক্যান্ডেল, ঠিক আছে? অনেক স্ট্রং একটা ক্যান্ডেল। তো দেখা যাক, এর মধ্যে প্রফিট হওয়ার চান্স অনেক বেশি, আর এটা আমাদের প্রফিটও দিয়েছে। ওকে, তো এটা কিন্তু আমাদের প্রফিট দেখতে পাচ্ছেন। তো আমার এখানে প্রায় $70, ঠিক আছে? $270 মতো দেখাচ্ছে। তো এখানে চাইলে আমি আরও একটা ট্রেড নিতে পারবো। একটু মার্কেট নিচে আসলে আমি আরও একটা ট্রেড নিব যদি এইখানে আসে,
ঠিক আছে? এই যে এখানে এখন যে ট্রেডটা নিব এটা মূলত আমার ওভার ট্রেড হবে। এইটা আমার রুলসের মধ্যে নেই। ঠিক আছে? তো রুলসের মধ্যে যেহেতু নেই তো এটা আমি ট্রেড করব না। অনেকে আছে ওভার ট্রেড করে। এটা প্রফিট করতে পারবো। সমস্যা নেই। ঠিক আছে? কারণ কি এখানে আমাদের কিন্তু একটা কন্টিনিউশন ক্যান্ডেল দিয়েছে। তো যাই হোক মার্কেটে এটা আপনার গ্রিন ক্যান্ডেলই হবে। ছোট হলেও গ্রিন ক্যান্ডেলই হবে। তো আমরা আর ট্রেড করব না। আজকে আমাদের প্রফিট টার্গেট আমরা হিট করে ফেলছি। তো এখানে দেখেন প্রায় $40 মতো প্রফিট করছি, যেটা বাংলা টাকায় আপনার দাঁড়াচ্ছে প্রায় $4,500 একদিনে যদি আমি $4,500 ইনকাম করি তো আর কি লাগে। তো এর থেকে বেশি প্রফিট আমি করি। ঠিক আছে? আমি ইউটিউবে বেশি অ্যামাউন্টের ট্রেড আমি শেয়ার করি না। কারণ অনেকে আছে মানে অনেক ডলার দেখে তারা ট্রেড জানে না, কিছু জানে না। অনেকের ভিডিও দেখে, অনেক ডলার দেখে তারা এখানে ওখানে, ঠিক আছে? মানে এখান থেকে ওখান থেকে টাকা কালেক্ট করে, ঋণ করে তারা এখানে এসে ডিপোজিট করে। অথচ তারা ট্রেড জানে না, কিছুই জানে না। তো ওইটা নিয়ে যদি ওই ব্যালেন্স দিয়ে যদি ট্রেড করা হয় তাহলে তো অবশ্যই লস করবে। কারণ সে জানে না, কিছুই জানে না। তো এই ট্রেডিং সেক্টর এটা কিন্তু কোনো জুয়া না যে এখানে আপনি আসলেন, আপে ক্লিক করলেন, ডাউনে ক্লিক করলেন, ডলার চলে আসলো। বিষয়টা এরকম না। এই যে ক্যান্ডেলগুলা হচ্ছে, কেন হচ্ছে, কোথায় কিভাবে কি ক্যান্ডেল হচ্ছে এগুলো আপনাকে জানতে হবে। এটা কোনো জুয়া না। জুয়ার মতো যদি নেন তাহলে কখনোই প্রফিট করতে পারবেন না। তো যাই হোক অনেক কথা বলেছি, ভিডিও বেশি লম্বা করতে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমাদের ভিডিও এ পর্যন্তই। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ট্রেডিং সম্পর্কে যদি আরও জানতে চান চ্যানেলে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। আর কী ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।